সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেফতার সাংবাদিক মঞ্জুরুল আলম পান্নার জামিন শুনানিতে মারধরের শিকার হন আরেক সাংবাদিক আসিফ হোসাইন সিয়াম। তাও আবার আদালতে বিচারকের সামনেই তাকে কিল, ঘুষি ও লাথি মারেন এজলাসে থাকা কয়েকজন আইনজীবী, যা নিয়ে মিডিয়া পাড়ায় বইছে তীব্র সমালোচনার ঝড়। সেই সাথে সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে উঠেছে প্রশ্ন। এমন অবস্থায় বিষয়টি নিয়ে এবার মুখ খুলেছেন উপদেষ্টা আসিফ মাহমুদ। এসআই রাজ জানাচ্ছেন বিস্তারিত। ঢাকার শাহবাগ থানার সন্ত্রাস বিরোধী আইনের মামলায় সাংবাদিক মঞ্জুরুল আহসান পান্নার জামিন শুনানিতে সংবাদ সংগ্রহ করতে গিয়ে মারধরের শিকার হন অন্য আরেক সাংবাদিক। এজলাসে বিচারকের সামনেই বেসরকারি টেলিভিশন সময় টিভির রিপোর্টার আসিফ মাহমুদ সিয়ামকে কয়েকজন আইনজীবী মিলে কিল, ঘুষি ও লাথি মারেন। এতে আহত হন তিনি। পরে তাকে হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। 4 সেপ্টেম্বর বিকেলে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসিব উল্লাস পিয়াসের আদালতে এ ঘটনাটি ঘটে, যার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে কঠোর সমালোচনা শুরু হয়। পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকের ওপর এমন হামলার ঘটনায় প্রশ্ন ওঠে গণমাধ্যম কর্মীদের নিরাপত্তা নিয়ে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। এ ঘটনায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কঠোর হওয়ার আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। 6 সেপ্টেম্বর রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশনের নবনিযুক্ত কর্মকর্তা ও কর্মচারীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। এই ধরনের ঘটনা আসলেই অত্যন্ত নিন্দাজনক, কারণ যারা যে আইনজীবীরা এবং আদালত যেখানে ন্যায় এবং ইনসাফের একটা জায়গা, সেখানে যদি এ ধরনের হামলা, এবং আমরা দেখেছি যে বিভিন্ন সময়েই বিভিন্ন বেঞ্চে এরকম আইনজীবীদের দ্বারা এই ধরনের চাপ প্রয়োগ করে বিভিন্ন ধরনের ঘটনা আমরা দেখেছি। উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেন, এর বিরুদ্ধে সংশ্লিষ্টদের কঠোর হওয়া প্রয়োজন বলেই মনে করেন আসিফ মাহমুদ। এইগুলোর ক্ষেত্রে আমি মনে করি যে সংশ্লিষ্ট যারা কর্তৃপক্ষ আছেন তাদের কঠোর হওয়া প্রয়োজন, এবং একই সাথে আইনজীবীদেরও আরও পেশাদারিত্ব এবং প্রফেশনালিজমটা ধরে রাখা প্রয়োজন। এদিকে আদালত কক্ষে সাংবাদিকের ওপর নির্যাতনের ঘটনার প্রতিবাদে রোববার কারওয়ান বাজার সার্ক ফোয়ারের সামনে এক মানববন্ধনের আয়োজন করেন গণমাধ্যম কর্মীরা। হামলাকারীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার দাবি জানান তারা। তদন্ত করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানাচ্ছি। একই সঙ্গে ঢাকা আইনজীবী সমিতির যিনি সভাপতি সম্পাদক রয়েছেন তার কাছেও এই আইনজীবীর বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে তার সনদ বাতিলের দাবি জানাচ্ছি। পোশাক পরিহিত উকিল তারা কিভাবে একজন সাংবাদিকের গায়ে হাত তোলে? সুষ্ঠু তদন্তের মাধ্যমে এই হামলার প্রতিবাদে এই হামলার বিচার চাই এবং দোষী ব্যক্তির দৃষ্টান্তমূলক শাস্তি চাই। এ সময় হামলাকারী আইনজীবীর সনদ বাতিলের দাবি তোলেন গণমাধ্যম কর্মীরা। যে সিয়াম যেখানে আহত হলো এবং যাকে মারলো, একই সময়ে নুরুল হক নূর কিন্তু আহত হলো। আপনি দুটোর যে রিপার্কেশন এবং দুটোর যে প্রতিবাদের ভাষা এবং ধরন দেখুন, তখন কিন্তু আর কেউ এসে প্রতিবাদ করেনি, শুধুমাত্র সাংবাদিককেই এসে বলতে হচ্ছে যে কেন আমাকে মারলেন। এসআই রাজ, এটিএন নিউজ, ঢাকা।